আসামে বসবাসরত মুসলমানদের সাথে জাতিগত উচ্ছেদের খেলায় মেতে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা পাকা ঘরবাড়ি। গেল এক মাসেই প্রায় ৩,৫০০ বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে আসামে এখন গৃহহীন অবস্থায় দিন যাপন করছেন অন্তত ৩,৪০০টি পরিবার। ২৮ জুলাই এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, আসাম রাজ্যের এক কোণে তৈরি করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে শত শত মুসলিম নারী, পুরুষ ও শিশু বসবাস করছেন। যদিও সম্প্রতি তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। আসামে আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদের ঘটনা। জানা গেছে, গেল মাস জুড়ে চালানো এই উচ্ছেদ অভিযানে প্রাণ হারাতে হয়েছে অনেক বাসিন্দাদের। অনেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ধর্মীয় পরিচয়কে এখানে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। গরুর মাংস, মসজিদ ও মুসলিম পরিচয় পেলেই বলা হচ্ছে বাংলাদেশি। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুরোধ থাকলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি আসামের মুখ্যমন্ত্রী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সম্প্রতি তিনি বলেছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলেছে। নির্ভয়ে সীমান্ত পেরিয়ে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি আমরা, কারণ এতে ভয়াবহ জনমিতিক পরিবর্তন ঘটছে। এদিকে আন্তর্জাতিক সংকট বিশ্লেষণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক বিশ্লেষকের মতে, দেশটির আইন যেমনই হোক না কেন, আসামের বাংলাভাষী মুসলিমরা এখন হিন্দুত্ববাদীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। ভারতের বিরোধী দলের নেতারা স্বয়ং বিশ্ব শর্মার দিকে এই ঘটনায় আঙুল তুলেছেন। তারা বলছেন, এটি নির্বাচনের আগে এক প্রকার ধর্মীয় উগ্রবাদ। অন্যদিকে একদল বিশ্লেষকের দাবি, নির্বাচনের আগে হিন্দুত্ববাদীদের নিরবিচ্ছিন্ন সমর্থন পেতে বিজেপি সরকার এই পুশব্যাকের পদ্ধতি অবলম্বন করেছে। তাদের দাবি, আসামের দরিদ্র মুসলিম পরিবারগুলোর আইনি লড়াইয়ের মতো কোনো সামর্থ্য নেই, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশে গত বছর সরকার পতনের পর থেকেই সম্পর্ক খারাপ হতে থাকে ভারতের সাথে বাংলাদেশের। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকার সাথে নয়াদিল্লির দূরত্ব বাড়তে থাকে। বিশাল ধাক্কা আসে ভারতের পর্যটন শিল্পে। পাশাপাশি করিডোর সংক্রান্ত টানাপোড়েনে অস্থিতিশীল হতে থাকে ঢাকার নিত্যপণ্যের বাজারগুলো। ভারতের আসামে প্রায় ১ কোটি মুসলিমের বসবাস। জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় বৃহত্তর মুসলিম অধ্যুষিত অঞ্চল এটি। তবে কিছুদিন পরপরই গণমাধ্যমে খবর আসে, মুসলিমদের ওপর চড়াও হচ্ছে মোদী প্রশাসন। তাদের ভূমি থেকে উচ্ছেদ করার পাশাপাশি বিতাড়িত করার ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। গৃহহীন মানুষগুলো নিরুপায় হয়ে আশ্রয়হীন রাত পার করছে দিনের পর দিন।